আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, আপনারা পুরো ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস করবেন না। তো প্রথমে একটা বাটির মধ্যে দেখুন 2 বাটি আটা নিয়ে নিলাম। আপনারা যে কোনো মেজারিং কাপ মেপে নিতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এখানে দিয়ে দিলাম প্রায় 3 চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিলে কিন্তু এই নাস্তাগুলো একদম উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা একদমই সফট হবে। এখন ভালো করে দেখুন মেখে নিচ্ছি। খুব ভালো করে ময়ানটা দেওয়া হলে তারপর এখানে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। এখানে বেশি জল প্রথমে দেবেন না, একদম অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু সফট করে মেখে নেবেন। একদম শক্ত যেন না হয়, আবার যেন একদম সফট না হয়, ঠিক এই রকম করে ডোটা মেখে নিতে হবে। আপনারা ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। দেখুন ঠিক এই রকম করে মেখে নিতে হবে। এখন এটাকে রেখে দেব 10 মিনিট। ততক্ষণে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে দিলাম। চুলার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল। তারপর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কিছু কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু আদা এখানে চপ করে দিয়ে দিয়েছি। ভালো করে এখন ভেজে নেব। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজতে হবে না। যখন পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা চলে যাবে তখন এখানে দিয়ে দেবেন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দেওয়ার পর আবারও ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 1 মিনিট টমেটোটা দেওয়ার পর রান্না করে নিয়েছি। তারপর এখানে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন মশলাটাকে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এখানে দুটো বড় সাইজের সেদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করে। আলুগুলোকে আমি এরকম হালকা একটু ম্যাশ করে দিয়েছি। একটু দানা দানা ভাব কিন্তু আলুর মধ্যে রয়েছে। এরকম একটু দানা দানা ভাব থাকলে কিন্তু নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট রান্না করব। এই পদ্ধতিতে একবার আলুর পুর রান্না করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি বন্ধুরা, একবার খাওয়ার পর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। এখন কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে পুরটাকে নামিয়ে নেব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো অন্যদিকে কিন্তু ডোটা ভালো করে দেখুন সেট হয়ে গেছে, একদম কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। এখন এই ডোটাকে ভালো করে একটু মেখে নেব। তারপর এটা থেকে আমি দুটো লেচি কেটে নেব। দুটো লেচি কেটে নিলে আমার নাস্তাটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে। তো একটা লেচি নিয়ে নিলাম, চপিং বোর্ডের উপর নিয়ে এই দেখুন একদম পাতলা করে বেলে নিচ্ছি। একদম বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা রাখতে হবে। এই পদ্ধতিতে একবার বাড়িতে নাস্তা বানিয়ে খেয়ে দেখুন। সন্ধ্যাবেলায় চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এই নাস্তাগুলো ঘরে তৈরি করলে। তো দেখুন এরকম রুটির মতো করে বেলে নিলাম। তারপর মাঝখানে একটু তেল লাগিয়ে নিয়েছি ভালো করে। তারপর এইভাবে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে ভালো করে দেখুন আবার অপোজিট সাইডটা তুলে এনে ভালো করে ফোল্ড করে দিলাম। তো এইভাবে ফোল্ড করে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করব। তারপর বেলনি দিয়ে বেলে নেব। হালকা হাতে প্রথমে একটু বেলে নেবেন। এভাবে হালকা করে প্রথমে একটু বেলে নেবেন, তারপর চৌকো শেপে এই রুটিটাকে বেলে নিতে হবে। এইভাবে তৈরি করে নিলে কি হয়, নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার পড়ে। তো এই রকমভাবে কিন্তু আমি আরেকটা লিচি যে রেখেছি সেটা দিয়েও এইরকমভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই প্রথম রুটিটার উপর আমি এইভাবে আলুর পুরটা দিয়ে দিলাম। তারপর উপরে আরেকটা রুটি দিয়ে দিয়েছি। তারপর সাইডটা খুব সুন্দরভাবে সিল করে দেব। এভাবে একটু টেনে টেনে এনে ভালোভাবে সিল করে দেবেন। তারপর দেখুন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে নাস্তাগুলো বানাচ্ছি। একসঙ্গে কিন্তু আমার অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে, আর কিন্তু বেলতে হবে না। তো দেখুন এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। তো সাইডের অংশগুলো একটু কেটে সমান করে নিয়েছি। তারপর এইভাবে মাঝখান থেকে দেখুন লম্বালম্বিভাবে কেটে নিলাম। তারপর এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন এক একটা নাস্তা দেখতে ঠিক এইরকম হবে। এখন ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলো দিতে হবে, না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কালার চলে আসবে। আমরা সিঙ্গারা ভাজতে গেলে যেরকমভাবে ভাজি ঠিক সেই রকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন অন্যগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি। তো এরকম কালার চলে আসলেই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর ছোট্ট একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা রেসিপির সঙ্গে।